আসলে আজকে অনেকদিন যাবত দেখতেছি অনলাইনে একজনা 10 লাখ টাকার মার্কেট করবে, 1 লাখ টাকার মার্কেট করবে, 2 লাখ টাকার মার্কেট করবে ঈদের মধ্যে। আসলে আমার কপালটা এতটাই হতভাগ্য, আমার স্বামী আমাকে ফালাইতে চলে গেছে। আমি ঈদের মধ্যে কিছু কিনবো না, বলেন আমার খুব কষ্ট লাগে না? আমারও তো মনে চায় যে আমিও 8-10টা মেয়ের মতন ভালো পোশাক আশাক পরি, ভালোভাবে থাকি, ভালো জামা কাপড় পরে ঘুরি স্বামী নিয়ে, স্বামীর হাত ধরে। আমার কি মনে চায় না বলেন? কিন্তু আমার স্বামী কতটা ধোঁকাবাজ, আমাকে ফালাই দিয়ে চলে গেছে। দেখেন আমি এত মানুষ দেখতেছি ঈদের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করে বউকে দিচ্ছে মার্কেট করার জন্য, আর আমার কেউ দিবে না। আমি এই বাতে ঈদে কী পরবো বলেন? আমার এই ঈদের মধ্যে কোনো কিছুই আমি কিনতে পারবো না। আসলে খুব কষ্ট লাগতেছে। ভিডিওগুলো যখন দেখলাম না, আমার খুব কান্না পাইতেছিল যে আমার স্বামীও যদি থাকতো আমাকে তো কিনে দিত, তাই না? আমার ছেড়ে চলে গেছে। আপনারা দোয়া করবেন জানি সে আমার কাছে আইসা পড়ে। আর বিশেষ করে কি জানেন, এই মানুষ দেখে মানুষ শিখে অনেক কিছু, তাই না? আমি হয়তো এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না যে এত ভালোবাসে, মানে স্বামীর এত ভালোবাসে, তাই না? আর আমার স্বামী কোনোদিন আমাকে ভালোবাসতো না। যাই হোক, আসলে আমার মতো কপাল জানি কারো না হয়। আর বিশেষ করে আমার অনেক কিছু কিনতে মনে ধরে, জানেন আমি কিনতে পারি না। আমার যে ভালো কোনো কসমেটিকও নাই যে আমি এই মানে ভালো করে সাজবো। কী কারণে অনেকেই দেখি কত ব্র্যান্ডের ব্র্যান্ডের কোম্পানি থেকে এই কী জানি কয় কত সাজনাপাতি কিনে নিয়ে আসে, আর আমার ভালো সাজনাপাতিও নাই যে আমি সাজবো সুন্দর করে। জানেন আমার কত সুন্দর একটা চেহারা, আমি যদি সাজি আমার অনেক মানুষ ভালোবাসবে বা প্রপোজ করবে, এরকম ধরনের মানে করবেই। কিন্তু আমি সাজি না, আমি এইভাবেই ন্যাচারাল থাকতে পছন্দ বোধ করি। সেখানে আমার তো নাই, আমি কই থেকে সাজবো বলুন? অনেকেই তো অনেক ধরনের ব্র্যান্ডের থেকে নিয়ে এসে সাজে, কিন্তু আমার কপালে এই সুখ নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে এরকম কপাল জানি কারো ঘরে না হয়, আর এরকম স্বামী জানি কারো কপালে না জোটে যে বউকে লাঞ্ছিত করতেছে, তাকে কোনোদিন আল্লাহ ভালো রাখবে? আপনারাই বলেন। আমি তো লাঞ্ছিত হচ্ছে, আমি তো মানুষের কাছে কথা শুনতেছি, কিন্তু তার জীবনে কি ভালো হবে? অবশ্যই সবাই জানাবেন। আর বিশেষ করে আমার খুব কষ্ট লাগতেছে, আজকে আমার মন চাইলো একটু নেল পলিশ করব। অনেক দিন ধরে মানে পায়ে নেল পলিশ দেই না, কিন্তু না মানে রোজা হবে কি না, মানে নামাজ পড়া হবে কি না এটাও মানে ভাবতেছি। মানে নেল পলিশটা দিলে কি মানে 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 রোজা কি মাকলু হয়ে যাবে নাকি আমি জানি না। অবশ্যই কেউ যদি জানেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। মানে অনেক দিন ধরে কিনে রাখছি তো দেখেন উঠে যেতেছি, মানে অনেক দিন ধরে, অনেক পুরাতন। আর বিশেষ করে আপনারা জানাবেন যে মানে নেল পলিশ দিলে কি রোজা মাকলু হয়ে যায় নাকি, মানে নামাজ রোজা রোজা রাখলে বা নামাজ পড়লে কি নেল পলিশ দেওয়া যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন।